টাকা এমন একটা জিনিস প্রিয় মানুষকেও কিন্তু অপ্রিয় করে তোলে। যখন তোমার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকবে, টাকা থাকবে, তখন কিন্তু তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কম থাকবে না। আর যখন তোমার কাছে টাকার কমতি থাকবে, তখন দেখবে তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছিলাম চা 2 কাপ, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা বাবার জন্য। দুজনকে চাটা দিয়ে ভাবলাম এই যে ঠান্ডার মধ্যে যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়, সেই জন্য এই যে সকাল সকাল বানিয়ে নিচ্ছি এখানে রুটি আর আলু ভাজা। আজকে সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা। হ্যাঁ, আর একটু সবজিও করব, যেটা আমার জন্য, কারণ আলু ভাজাটা না খাবো না সেই জন্য। আর আমার শ্বশুরমশাইও আলু ভাজাটা অতটা খায় না, সেই জন্য এই যে ছেলে মেয়ের জন্য একটুখানি বানিয়ে নিয়েছি আলু ভাজা আর রুটি, আর আমাদের জন্য সবজি। এই দেখো চলে এসেছি আমার খাবারটা নিয়ে, আর ওদিকে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। দেখো এই যে শীতের সময় রোদ্দুরের পাশে বসে যদি গরম গরম খাবার খাওয়া যায়, কি যে শান্তি, কি বলবো। দেখো বাইরে যাওয়া নিয়ে এখন এতটাই সমস্যা, এই জন্য এই যে ফ্লিপকার্ট থেকেই কিন্তু অর্ডার করেছি। এর মধ্যে দেখো কি আছে, আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। যে এখন বাইরে যাওয়ার এতটাই সমস্যা, সেই জন্য ঘরে বসেই কিন্তু সব কিছু কেনাকাটা করার এই একটা মাত্র সুযোগ সুবিধা আছে আমাদের, ফ্লিপকার্ট, মিশো, অনলাইনের ব্যবস্থা। চলো, এটা এর মধ্যে রয়েছে এরকম একটা কার্ড, তো কার্ডটা পরে দেখছি। এখন এর মধ্যে থেকে দেখো এই যে কি অর্ডার করেছিলাম, দেখো চলো বের করে দেখাই। দেখো এই যে আছে টব, মানে গাছ রাখবো, গাছ নিয়ে এসেছিলাম গাছ রাখার জন্য, এই যে টব অর্ডার করেছি। এখানে আছে 5 পিস টব। কেমন হয়েছে অবশ্যই জানিও, যেহেতু ব্যালকানি বা ঘরের মধ্যে রাখবো বলে মাটিরটা নিয়ে নিই, এইগুলোরই নিলাম। তো অনলাইনে দেখতে যতটা সুন্দর লাগছিলো, কাছ থেকে হয়তো ততটাও সুন্দর নয়। যাই হোক, কাজ তো চলে যাবে। পর ঘরের কিছু কাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম এই যে গাছগুলো লাগাতে। আর এই টবগুলোর নিচে না বেশ কয়েকটা করে ফুটো করে নিয়েছি, ওই 3টে, কোনোটায় 2টো, কোনোটায় 4টে, এইভাবে বেশ কিন্তু ফুটো করে নিয়েছি যাতে জলটা সরে যায়। আর এখানে দিয়ে দিয়েছি একটা ছোট পাথর, তারপরে দিয়ে দিয়েছি বালি, আর তারপরে দিয়ে দিচ্ছি মাটি। আর এই যে গাছগুলো লাগিয়ে নেব একে একে। এখানে 2 কি 3টে গাছ আজকে আপাতত লাগাবো, তারপরে অন্যান্য গাছগুলো না ছোট টবে লাগাতে হবে, কারণ ওই গাছগুলো অনেকটাই ছোট, এত বড় টবে লাগালে না ভালো লাগবে না, সেই জন্য। তারপর দেখো চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ডিম, এটা সিদ্ধ করে নিয়েছি। আজকে রান্না করব ডিমের ঝোল, আর হবে বেগুন ভাজা, তেমনভাবে আর কিছু করব না। আর বেগুন ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে, আর সাথে যদি থাকে একটুখানি লঙ্কা ভাজা। জানি না কারা কারা এরকম খেয়েছো, তবে আমি কিন্তু এইসব খাওয়াগুলো শিখেছি একমাত্র আমার শ্বশুরবাড়িতে এসে, শাশুড়ি মাকে দেখে। আর দেখো আমাদের বাড়িতে গাছে কিন্তু কত সুন্দর কুমড়োর জালি ধরেছে, মানে কুমড়ো ধরেছে, দেখতে খানিকটা লাউয়ের মতো লাগছে, অনেকে নাকি বলে এটা লাউ, তবে আমরা তো জানি এটা কুমড়োর জালি। তোমরা কি ভাবো এটাকে, মানে তোমরা কি বলে ডাকো এটাকে, কুমড়োর জালি নাকি লাউ, সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা তো এটা কি কুমড়োই জানি। তো যাই হোক, দেখো বেশ কয়েকটা কিন্তু কুমড়োর জালি হয়েছে, আর দুটো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, মানে পাকার জন্য রেখে দিয়েছে। আর তারপরে দেখো এই যে এখানে বেশ কয়েকটা কামরাঙা দিয়েছিল আমাদের পাশের বাড়ির মামি শুভমিতার কাছে, তো সেটাই আজকে মাখা করে খাবো অনেকদিন পর। আগে কিন্তু এগুলো খেতে আমার অতটাও ভালো লাগতো না, কিন্তু এখন না বেশ ভালোই লাগে মাখাগুলো খেতে। আর এদিকে দেখো কাসুন্দি, লঙ্কা, লবণ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়ে চলে এসেছি ব্যালকানিতে। আমার না এই ব্যালকানিতে বসে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। এই সময়টা যে এতটা মজার
আর কি বলবো, যাদের এই সময়টা আছে তারাই একমাত্র বুঝবে। দেখো এই যে এরা কিন্তু আজকে করছে পিকনিক, মানে 4-5 জন মিলে পিকনিক করছে, রুটি আর হচ্ছে আলুর দম। মানে পিকনিক বলতে ওই যে 5 টাকা না 10 টাকা করে জন্য দিয়েছে, 5 টাকা মনে হয়, আর ঘরের জিনিসপত্র দিয়েই করছে। আর এটা তো আমার উনুন, তো জানো সবাই এই উনুনটা ঢাকা থাকে, সবসময় তো করি না। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা পরোটা বানাচ্ছে, আর এই চাটুটাও আমার এখানেই থাকে, সেটাই ওরা ধুয়ে ধুয়ে কাজ করছে আর কি। আর আলুর দমটা কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো, দেখতে থাকো ওরা কিভাবে কি করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে শুভমিতা দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে সায়নদীপকে ওর বাবা তেল দিয়ে দিচ্ছে গায়ে, মানে ওকে সর্ষের তেল মাখাচ্ছে। একদমই সর্ষের তেল মাখতে চায় না সায়নদীপ, তো ওকে জোর করে আর কি বসিয়ে তেলটা মাখিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এই যে একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছে এরা দুজন মিলে। রুটি না পরোটা? পরোটা আর আলুর দম। পিকনিকে কয়জন সদস্য? 4জন 5জন কে? আর একজনকে শান্তনুও রয়েছে। কত টাকার পিকনিক? 10 টাকা করে। কয় পিস রুটি পাওয়া যাবে? বাহ, আলুর মাংস বড়িটা সরিয়ে দে, ইটের পরে বস, ইটের পরে হাতটা ফটাস করে লেগে যাবে। দেখো এখন সায়নদীপকে বডি অয়েল মাখাচ্ছে ওর বাবা। সর্ষের তেল তো বডি অয়েল, মানে তো বডিতে লাগাচ্ছে বলেই বডি অয়েল বললাম। হ্যাঁ তো তারপরে দেখো আমি যে একটু রাস্তার দিকে এসেছিলাম হাঁটতে, আর সাথে ছিল শুভমিতা। এই যে আমাদের বিলের এই সাইডটা না বেশ সুন্দর দেখতে লাগে, যে জন্য বিকেলবেলা টাইমটা এখানটায় আসলে খুবই ভালো লাগে। তবে আমি সচরাচর তো সেরকম বেরোই না, তবে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি চলেই আসি। আর দেখো এই যে দাঁড়িয়ে রয়েছি, জলটা কিন্তু অনেকটা কমে গেছে। ওই দিকটাতেই ভালো হতো, ওই দিকটায় উনুনের মুখটা হতো, রান্নাটা ওদিক থেকে হতো ভালো হতো। উল্টো দিক ফিরে রান্না বেশ ভালো। কি রান্না, মশলা হয়ে গেছে তার মধ্যে তেল দিচ্ছে। হ্যাঁ ও পরোটার মধ্যে পরোটায় আর তেল দেওয়া লাগবে না, ও তেল দিয়ে কোনো লাভ নেই, ও মাটিতেই সব খাবে। বেরিয়েছে ডিম দিয়ে দেওয়ার মধ্যে। এইগুলো নড়ে দিয়ে নিয়ে আসিস কেন? রান্নাঘরে ঢুকবি না, ওরা দিয়ে দিয়ে আনাচ্ছে সেই থেকে। এক বাটি কষা মাংস তুলে দে, চলে যাচ্ছি। তুলে দে, ওখানে যা মাংস আছে যা আছে তাই দিলেই হবে। 4 পিস তুলে দে, চলে যাচ্ছি। 4 পিস দিয়ে দে। দেখ সবাই লোভ দেবে, যা গন্ধ বেরিয়েছে। শিগগির ঢেকে দে। আরে বর্ষা জলটা দিস না রে বর্ষা, শিগগির ঢেকে দে। দেখো ওরে বাবা, বড় রাঁধুনি আমার কাছে দে। বাবা মনে আছে? তাই তো। দেখো এই যে ওদের পিকনিকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে ওরা খেলা করছে এখানে দাঁড়িয়ে। গাড়ি আসছে তো, সায়নদীপ ভালো খেলে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা।